আসসালামু আলাইকুম। আমার যে আরেকটা ঘাসের জমি ছিল, সেই ঘাসের জমিটায় আমি সার বুনাবো, সার বুনিয়ে পানি দিব। তাই আমি বাড়ি থেকে সার নিয়ে আসলাম, ঘাসের জমিতে সার বুনাবো। আমার এই জমিটায় আমি ঘাসের বীজ বুনেছিলাম, এই জন্য মুরগিটি এই পাশটা ঘাসের বীজ খাইয়ে ফেলছে। আর আগে আমার ঘাসের গোড়া ছিল না, আমি আগেও বলছি আমার ঘাসের গোড়া ছিল না, এই জন্য আমি ঘাসের গোড়া লাগাতে পারি নাই। ঘাসের গোড়া চাইছিলাম অনেকজনের তাদের কাছে ছিল, কিন্তু আমাকে দেয় নাই। যাই হোক, আমার এখন দুইটা জমিতে ঘাস আছে, আমার ঘাসের গোড়ার অভাব নাই। তাই এখন আমি এই পাশটা ঘাসের গোড়া লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন ঘাসের গোড়ায় ফুড়ি ছেড়ে দিছে, এখন আমি ঘাসের গোড়ায় পানি দেবো, তার জন্য সার বুনাইতেছি। এই ঘাসটা যখন আপনার একবার হবে তখন মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একবার কাটার পরে খুব দ্রুত ঘাসটা বড় হয়ে যায়। আর এই ঘাসগুলোকে আপনি যত দ্রুত পানি দিবেন, সার দিবেন বেশি বেশি, তৈরি করে আপনার এই ঘাস তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাড়াতাড়ি কাটতে পারবেন। এখন যারা গরু পালন করতে চান, ঠিক আছে, গরু পালন করার আগে গরুর খাদ্য আগে জোগাড় করে রাখতে হবে, ঠিক আছে। আর কিনে খাবার খাওয়াইয়া আপনি অত লাভজনক হতে পারবেন না। তাই গরু পালন করলে ঘাস বুনানো লাগবে কিংবা লাগানো লাগবে অবশ্যই, তাহলে আপনি গরু পালন করে লাভজনক হতে পারবেন বেশি। আর সুস্থ রাখার মালিক আল্লাহ। আপনি আমি যতই চেষ্টা করি, আল্লাহ যেটা চাবে সেটাই হবে, তাই না? আমার ঘাসের জমিতে সার বোনানো শেষ, তাই আমি মেশিন চালাতে আসলাম। আমি আগেও বলছি মেশিনটা আমার দাদার মেশিন, মেশিনটা স্টার্ট দিতে আমার খুব ঝামেলা হয়, এই জন্য আমি বাইরে থেকে নিয়েছি মেশিন স্টার্ট দিতে, যাতে কোনো স্টার্ট দিতে ঝামেলা না হয়। মেশিনটা আমার ভাস্তে এক স্টার্টে দিয়ে দিল, কারণ মেশিনটা আগে পরে সে চালাইছে, এই জন্য তার অতটা ঝামেলা হয় নাই। আর আমি এই মেশিনটা আগে পরে কখনো চালাইনি, এই জন্য আমার খেলে ঝামেলাই হয়। মেশিনটা স্টার্ট দিতে গিয়ে আমার হাত কেটে গেছে, হ্যান্ডেল ছুটে যে সাইলেন্সারে লাগছিল সেই জায়গাতে আমার হাত কেটে গেছে। যাই হোক, যারা গরু পালন করবেন অবশ্যই তারা ঘাস লাগাবেন, তাহলে লাভজনক হতে পারবেন বেশি। যাই হোক, আজকের ভিডিও আমার এই তোমার শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।